আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিসাজোর চিত্রের গঠন ও কৌশল বর্ণনা করো। লিসাজোর চিত্র কাকে বলে? যখন কোনো কণা একই সময়ে দুটি পরস্পর সমকোণে আপতিত তরঙ্গ দ্বারা প্রভাবিত হয় তখন কণাটির লব্ধি গতি কি বক্ররেখা হয়। এই বক্ররেখাগুলোকে লিসাজোর চিত্র বলে। এখানে দুটি তরঙ্গ কি হবে? পরস্পর সমকোণে। এই সংজ্ঞাটা আবার এভাবেও বলা যাবে যে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, মানে একটি তরঙ্গ আরেকটির উপর কি লম্বভাবে ক্রিয়াশীল। দুটি সরল ছন্দিত গতির সংযোজন করে যে লব্ধি গতি পাওয়া যায় এবং তা যে লব্ধি গতি পাওয়া যায় তা নির্দেশ করার জন্য যে রেখা বা রেখাচিত্র ব্যবহার করা হয় তাকে লিসাজোর চিত্র বলে। মানে এখানে দুটি পরস্পর সমকোণে অথবা যদি বলতে পারো যে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল দুটি সরল ছন্দিত গতির সংযোজনের ফলে যে লব্ধি গতি পাওয়া যায়, এখানে দেখো আমরা বলছি যে লব্ধি গতি কি বক্ররেখা হয়। তাহলে যে লব্ধি গতি পাওয়া যায় তার নির্দেশ করার জন্য যে রেখাচিত্র ব্যবহার করা হয় তাকেই বলা হয় লিসাজোর চিত্র। দেখো এটা হচ্ছে লিসাজোর চিত্র। এটার আবার কি গঠন এবং কৌশল আমরা আলোচনা করব। বিজ্ঞানী লিসাজো এটা সম্পর্কে প্রথম আলোকপাত করেছিলেন, তিনি এই চিত্রটা প্রদর্শন করেছেন, এই জন্য তার নাম অনুসারে কি এটার নাম হচ্ছে লিসাজোর চিত্র। তাহলে দেখো আমরা এটা কয়েকটা পদ্ধতিতেই হয়, আমরা যে একটি পদ্ধতি শিখবো, একটি পদ্ধতি মাধ্যমে আমরা এই লিসাজোর চিত্রের গঠন আর কৌশল বর্ণনা করব। এটা হচ্ছে ক্যাথোড রশ্মি অস্কিলোগ্রাফ পদ্ধতি। এটাকে বলে ক্যাথোড রশ্মি অস্কিলোগ্রাফ পদ্ধতি। এই মাধ্যমে এই চিত্রটা আমরা বর্ণনা দিব। তাহলে দেখো আমরা যন্ত্রের বর্ণনা কি, এই এফ এটা হচ্ছে একটা ফিলামেন্ট, এটা হচ্ছে একটা গ্রিড। এই ফিলামেন্টকে সে এই যে এদিক দিয়ে সে কি ফিলামেন্টের বাহিরে এটা হচ্ছে একটা গ্রিড, এই ডিটা হচ্ছে কি দাতব চাকতি, আর এইগুলো হচ্ছে দুটি টিউব, এখানে এই ফিলামেন্টটা কি ক্যাথোড হিসেবে কাজ করবে, এই ফিলামেন্টটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এর মধ্য দিয়ে যখন তড়িৎটা প্রবাহিত হবে তখন কি এটা উত্তপ্ত হয়ে এখান থেকে কি ইলেকট্রন নিঃসরিত হবে। এই দেখো এখান দিয়ে কি একটা ডট ডট দিয়ে আমরা বুঝেছি, আর এই অ্যাসটা হচ্ছে কি একটা পর্দা, মানে এটার মাঝখানটা হচ্ছে ফাঁকা, এই ফিলামেন্টটাকে ঘিরা কি বলছি এখানে একটা দাতব সিলিন্ডার, যেটাকে কি গ্রিড নামে পরিচিত। এটা হচ্ছে একটা দাতব সিলিন্ডার, এই ফিলামেন্টকে ঘিরে রাখছে, এটাকে গ্রিড নামে পরিচিত। তাহলে দেখো এইটা কি বললাম, অসংখ্য ছিদ্রযুক্ত আছে এখানে, এই অংশটুকু কি ছিদ্রযুক্ত। এই ফিলামেন্টের সম্মুখে মানে কি ফিলামেন্টের সামনে এই অংশটা কি ছিদ্রযুক্ত। তাহলে এই ছিদ্রের মধ্য দিকে এইখান থেকে যে ইলেকট্রন গুলো নিঃসরিত হবে সেইগুলো এই ছিদ্রের মাধ্যমে গিয়ে কি পর্দায় গিয়ে পড়বে। তাহলে দেখো এই ফিলামেন্টের সাপেক্ষে, ফিলামেন্টটাকে কি বললাম আমরা, ফিলামেন্টের সামনে হচ্ছে কি এই গ্রিডটা আছে, তাহলে এই ফিলামেন্টটা কি এখানে ক্যাথোড হিসেবে কাজ করতেছে। তো এই ফিলামেন্টের সাপেক্ষে এই গ্রিডটা কি ঋণাত্মক বিভবে থাকে, এই ফিলামেন্টের সাপেক্ষে এই গ্রিডটা থাকে ঋণাত্মক বিভবে। তাহলে দেখো গ্রিডের সামনে কি বললাম একটা দাতব চাকতি আছে না, তার মধ্য দিয়েও দেখো একটা ছিদ্র আছে, তাহলে কি তার মধ্য দিয়েও কি ইলেকট্রন গুলো প্রভাবিত হবে। এখন দেখো এই হচ্ছে ডি হচ্ছে দাতব চাকতি, তার সামনে কি বললাম দুটি তড়িৎদ্বার আছে, এই প্রথমটা এই পি আর এই পি, এই হচ্ছে একটা, আর এই পি প্রাইম এটা হচ্ছে আরেকটা। তাহলে দেখো এই পি পি এগুলা কিতে আছে, এগুলা হচ্ছে আনুভূমিক ভাবে আছে, এটা মনে রাখবা। প্রথম দুইটা আছে আনুভূমিক ভাবে, পরের দুইটা আছে কি উলম্ব ভাবে। প্রথম দুইটা আনুভূমিক ভাবে, পরের দুইটা কি উলম্ব ভাবে। দরকার হলে তোমরা একটু এইভাবে করে দুইটাকে দুই ভাবে করে চিহ্নিত করতে পারো। প্রথম দুটো হচ্ছে আনুভূমিক ভাবে, পরের দুটো হচ্ছে কি উলম্ব ভাবে। তাহলে দেখো এর মধ্য দিয়ে কি বললাম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা হয়, এইগুলোর মধ্য দিয়ে কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা হয়। তাহলে দেখো এই পি এবং পি এইগুলা কি বললাম আনুভূমিকে আছে, আর এইগুলা আছে কি উলম্ব তলে। তাহলে আনুভূমিকটা কি করবে উলম্ব তলে ইলেকট্রন বিক্ষেপিত করবে, যে আনুভূমিকে আছে সে উলম্ব তলে ইলেকট্রন বিক্ষেপিত করবে, আর যে উলম্ব তলে আছে সে আনুভূমিক ভাবে কি ইলেকট্রনকে বিক্ষেপিত করবে, মানে একটা আরেকটার কি উল্টো ভাবে বিক্ষেপিত করবে। তাহলে এটা পুরাটা কি একটা কাচ টিউব,
বায়ু শূন্য, এই জন্য এটাকে টি দ্বারা প্রকাশ করেছি। তাহলে কাচ টিউবের সামনে তলটি, এই যে এই সামনের তলটিকে কি একটি প্রতিবব পর্দা হিসেবে কাজ করবে সে। এখন কথা হচ্ছে প্রতিবব পর্দাটা কি? আলো শোষিত পদার্থ, মানে সে আলো শোষণ করতে পারবে, বা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ হতে নিঃসৃত আলোকে প্রতিবব বলে, মানে সে আলো শোষিতও করতে পারবে, অথবা কি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ হতে নিঃসৃত আলোকেও কি প্রতিবব পর্দা বলে। এইগুলা কি এক প্রকারের আলো বিকিরণ, এই পর্দাটা হচ্ছে এক প্রকারের আলো বিকিরণ। তাহলে দেখো এটাই হচ্ছে তার যন্ত্রের বর্ণনা, মানে এখানে কি আছে, কে কিভাবে কাজ করে এইগুলা। তারপরে আমরা দেখবো কার্যপ্রণালী, মানে এখানে কে কি সেটা আমরা প্রথম যন্ত্রের বর্ণনার মধ্যে দিব, তারপরে করব কার্যপ্রণালী, যে কে কিভাবে কাজ করতেছে। একবার দেখবো এই দুইটা না থাকলে কি হবে, একবার দেখবো দুটোটাই না থাকলে কি হবে, তারপর একবার দেখবো পি পি প্রাইম না থাকলে কি হবে। এইভাবে করে আমরা এর কার্যপ্রণালী ব্যাখ্যা করব। প্রথমে আমরা যন্ত্রের বর্ণনাটা লিখি। কি বললাম, এটা হচ্ছে একটা বায়ু শূন্য, মানে এর মধ্যে কোনো বায়ু প্রবেশ করতে পারবে না। একটি বায়ু শূন্য কাচ টিউব হচ্ছে কি টি, একটি বায়ু শূন্য কাচের টিউব টি, যার মধ্যে কি ফিলামেন্ট, গ্রিড, চাকতি, আর কি বললাম, এগুলা হচ্ছে দুটি তড়িৎদ্বার আছে। বায়ুশূন্য কাচের টিউব টি, যার মধ্যে একটি ফিলামেন্ট এফ, গ্রিড জি, দাতব চাকতি ডি এবং পর্দা এস, এই হচ্ছে পর্দা এস। এখন কি বললাম, আরো কি দুটি তড়িৎদ্বার আছে। টিউবটিতে দুটি তড়িৎদ্বার আছে। কি বললাম, এখানে ফিলামেন্টটা ক্যাথোড হিসেবে কাজ করবে, এই ফিলামেন্টের ওর সাপেক্ষে গ্রিডটা কি এখানে ঋণাত্মক বিভবে কাজ করবে। তাহলে এখানে কি বলতে পারি আমরা, ফিলামেন্টটি ক্যাথোড হিসেবে কাজ করে। যখন এর মধ্য দিয়ে তড়িৎটা প্রবাহিত হবে তখন এটা কি উত্তপ্ত হয়ে যাবে, মানে গরম হবে। ফিলামেন্টটি ক্যাথোড হিসেবে কাজ করে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এটি উত্তপ্ত হয় এবং ইলেকট্রন নিঃসরণ করে। দেখো এই যে ইলেকট্রন যে নিঃসরণ করে, এই ইলেকট্রন নিঃসরণের প্রক্রিয়াকে নাম আছে একটা, এই নামটা এটাকে বলে আয়নিক নিঃসরণ। তার মানে এই ইলেকট্রন নিঃসরণের প্রক্রিয়াকে বলে আয়নিক নিঃসরণ। ইলেকট্রন নিঃসরণের এই প্রক্রিয়াকে তাপায়নিক নিঃসরণ বলে। তারপর আমরা কি বললাম, এটা হচ্ছে একটা ফিলামেন্ট, তাকে ঘিরে কি একটি ধাতব সিলিন্ডার বা যা কি গ্রিড নামে পরিচিত। তাহলে আমরা এখন এটা লিখবো,
ফিলামেন্টটিকে ঘিরে থাকে একটি ধাতব সিলিন্ডার, যা কি বললাম, গ্রিড নামে পরিচিত। গ্রিড নামে পরিচিত। তারপর আমরা কি বললাম যে ফিলামেন্টের সামনে কি এখানে ছিদ্র আছে, এই গ্রিডের অংশটুকু, এই দেখো এটা পুরোটা কি একটা ছিদ্র। তাহলে ফিলামেন্টের সম্মুখে কি বললাম যে গ্রিডের অংশটুকু কি ছিদ্রযুক্ত। এই ছিদ্রের মধ্য দিয়ে কি ফিলামেন্ট থেকে যে ইলেকট্রন গুলো নিঃসরিত হয় সেগুলো কি সামনের দিকে প্রবাহিত হতে থাকে এই ছিদ্রের মাধ্যমে। তাহলে বলতে পারি কি ফিলামেন্টের সম্মুখে অবস্থিত গ্রিডের অংশটুকু ছিদ্রযুক্ত। এই ছিদ্রের মধ্য দিয়ে ফিলামেন্ট থেকে নিঃসরিত ইলেকট্রনগুলো সামনের দিকে প্রবাহিত হয়। এই ছিদ্রের মধ্য দিয়ে ফিলামেন্ট থেকে নিঃসরিত ইলেকট্রন গুলো সামনের দিকে প্রবাহিত হয়। আমরা একটু আগে কি বললাম যে এখানে ফিলামেন্টে কি ক্যাথোড হিসেবে কাজ করে, এটা আমরা এই যে এখানে বলেছিলাম যে ফিলামেন্টটি ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে কি বললাম ফিলামেন্টের সাপেক্ষে এই গ্রিডটা কি ঋণাত্মক বিভবে থাকে। গ্রিডটি ফিলামেন্টের সাপেক্ষে ঋণাত্মক বিভবে থাকে। যা ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করে। দেখো তোমাদের কিন্তু আগে এই চিত্রটা দিতে হবে, এই চিত্রটা দিয়ে তারপরে তোমরা যন্ত্রের বর্ণনা শুরু করবে। তাহলে আমরা কি বললাম ঋণাত্মক বিভবে থেকে যা ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি গ্রিডের সামনে কি আছে, একটি চাকতি আছে। তাহলে আমরা কি বলবো এখন যে গ্রিডের সামনে কি একটি ধাতব চাকতি থাকে, যা কি একটি সূক্ষ্ম ছিদ্র, যার মধ্য দিয়ে কি ইলেকট্রন গুলো প্রবাহিত হয়। তারপরে বলবো কি তার সামনে দুটি আনুভূমিক পাত আর হচ্ছে কি উলম্ব পাত থাকে। এইগুলো আবার কি তড়িৎ ক্ষেত্র হিসেবে কাজ করে। এভাবে বলে আমরা যন্ত্রের বর্ণনাটা শেষ করব। তাহলে দেখো ঋণাত্মক বিভবে থাকে যা ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তারপরে বলবো কি গ্রিডের সামনে একটি ধাতব চাকতি ডি। এখন বলবো আমরা গ্রিডের সামনে একটি ধাতব চাকতি ডি থাকে। এর মধ্যস্থলে একটি
সূক্ষ্ম ছিদ্র, সূক্ষ্ম ছিদ্র যার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়। এখন আমাদের দাতব চাকতির কথা বলা শেষ। এখন আমরা কি বলবো, যে দাতব চাকতির সামনে দুটি আনুভূমিক পাত পিপি এবং দুটি উলম্ব পাত পি প্রাইম থাকে, এগুলা কি তড়িৎ ক্ষেত্র হিসেবে কাজ করে বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা হয় এদের দ্বারা। তাহলে এখন আমরা কি বলবো, যে দাতব চাকতির সামনে দুটি আনুভূমিক, প্রথম দুটো হচ্ছে আনুভূমিক, পরের দুটো হচ্ছে কি উলম্ব। তাহলে আনুভূমিক পাত পি পি এবং দুটি উলম্ব পাত পি প্রাইম, তোমরা চাইলে এটা একবার কিউ দ্বারা প্রকাশ করতে পারো। উলম্ব পাত পি প্রাইম কি বললাম, এই পাতগুলো দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা হয়। তারপরে দেখো আমরা কি বলবো, এটা একটা কি কাঁচ টিউব না, তার সামনে এখানে অ্যাস্টেক একটা পর্দা, তাহলে কি বলতে পারি, কাঁচ টিউবের সামনের তলটিকে একটি প্রতিপ্রভ পর্দা হিসেবে কাজ করে। প্রতিপ্রভ পর্দাটা কি বললাম, যে আলো শোষিত পদার্থ বা অন্য তড়িৎ চুম্বকীয় বিকিরণ হতে নিঃসৃত আলোকেই প্রতিপ্রভ পর্দা বলে। এগুলা হচ্ছে আলোক বিকিরণ, মানে এগুলাকে এক ধরনের আলোক বিকিরণ বলে এই পর্দাগুলোকে। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে কাঁচ টিউবের সামনে তলটি প্রতিপ্রভ পর্দা হিসেবে কাজ করে। ফিলামেন্ট থেকে তাহলে আমরা এইমাত্র কি বললাম, যে এই পর্দাগুলো আবার কি এক ধরনের আলো বিকিরণ। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে এই ফিলামেন্ট থেকে যে ইলেকট্রন গুলো নিঃসরিত হচ্ছে সেইগুলো এই পর্দার উপর আপতিত হয়ে কি পর্দায় একটি আলো বিকিরণ করে, পর্দাটি আলো বিকিরণ করে। এখান থেকে নিঃসরিত ইলেকট্রন গুলো যখন এই পর্দায় আপতিত হবে তখন এই পর্দাটিকে আলো বিকিরণ করে। তাহলে ফিলামেন্ট থেকে নিঃসরিত ইলেকট্রন এই পর্দার উপর আপতিত হলে পর্দাটি আলো বিকিরণ করে। এটাই হচ্ছে যন্ত্রের বর্ণনা। এখন আমরা দেখব কার্যপ্রণালী। কার্যপ্রণালীটা আমরা 4টা ধাপের মাধ্যমে কি দেখব। তাহলে দেখো এখানে কি বলছিলাম, যে এগুলো হচ্ছে এক একটা তড়িৎদ্বার। তাহলে এখন আমরা কার্যপ্রণালী, এই যে এখানে পি অথবা কি পি প্রাইম এইগুলাতে যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ না করা হয়, মানে পি তে
আর পি প্রাইম পি প্রাইম এই দুইটার মধ্যে যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা না হবে তখন এই এফ থেকে যে ইলেকট্রনটা নিঃসরিত হবে সেটা এই সোজা গিয়ে কি এস পর্দার উপর কি আঘাত করবে না? তাহলে এই পর্দায় কি একটা আলোকছটা সৃষ্টি হবে, এটা হচ্ছে একটা। তারপরে আবার আমরা দেখবো কি যখন শুধুমাত্র পি এর উপর ফেলা হবে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে, মানে পি প্রাইমের উপর হবে না, মানে এটা বাদ, শুধুমাত্র এই পি এর উপর যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে তখন কি হবে, এখান থেকে যেই ইলেকট্রনটা কি নিঃসরিত হবে সেই ইলেকট্রন বিম কি উলম্ব তলে বিক্ষিপ্ত হবে। কেন? একটু আগেই বললাম যে এটা হচ্ছে আনুভূমিক তলে আছে আর এটা হচ্ছে উলম্ব তলে আছে, তাহলে যে আনুভূমিক তলে আছে সে এটাকে উলম্ব তলে বিক্ষিপ্ত করে দিবে, আবার যে উলম্ব তলে আছে সে সেটাকে আনুভূমিক তলে বিক্ষিপ্ত করবে। তাহলে দেখো যখন এই পি প্রাইমটা না থাকবে, যখন এই পি থাকবে তখন তার মধ্যে যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে তখন এই ইলেকট্রন বিম এই পি কি করবে, উলম্ব তলে বিক্ষিপ্ত করবে। তাহলে এতে পর্দায় একটা উলম্ব রেখা পাওয়া যাবে, পর্দার মধ্যে একটি উলম্ব রেখা পাওয়া যাবে। তারপরের পয়েন্টে আমরা কি বলবো, যখন এই পি না থাকবে, মানে পি প্রাইমের উপর শুধু পি প্রাইমের মধ্যে যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে তাহলে তারা আছে কি উলম্ব তলে, তারা আছে উলম্ব তলে, তাহলে তারা এটাকে কি করবে, আনুভূমিক তলে বিক্ষিপ্ত করবে। তাহলে তখন পর্দার মধ্যে কি একটা আনুভূমিক আলোক রেখা পাওয়া যাবে, যেখানে বিক্ষিপ্ত করবে সেই রকম আলোক রেখা পাওয়া যাবে। সে আনুভূমিক তলে বিক্ষিপ্ত করলে আনুভূমিক রেখা পাওয়া যাবে, যদি সে উলম্ব তলে বিক্ষিপ্ত করে তাহলে এখানে একটা উলম্ব রেখা পাওয়া যাবে। তারপরে আমরা আবার কি বলতে পারি, যদি এই দুইটাই থাকে, মানে পিও থাকে আবার পি প্রাইমও থাকে, যদি উভয় পাতে একই সময় তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়, মানে একই সময়ে দুইটার মধ্যে যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে তখন আলোক বিন্দু, এই যে এখান থেকে যে ইলেকট্রন গুলো নিঃসরিত হবে সেগুলো আলোক বিন্দুর গতি মানে লব্ধি গতির অভিমুখে হবে, মানে এখান থেকে যে ইলেকট্রন গুলো নিঃসরিত হবে সেইগুলো আলোক মানে সেই আলোক বিন্দুগুলোর গতি হবে কি লব্ধি গতির দিকে। তাহলে সেখানে পর্দায় সৃষ্ট রেখাগুলোকেই কি বলবে, লিসাজোর চিত্র, এগুলো একটা বক্ররেখার মতো হবে এখানে, তাহলে পর্দায় যে আলোক রেখাগুলো সৃষ্টি হবে সেগুলোকেই বলবে লিসাজোর চিত্র। এই 4টা পয়েন্টের মাধ্যমে আমরা এটার কার্যপদ্ধতিটা বর্ণনা করব। তাহলে দেখো তাহলে আমরা প্রথমটা বলি, যখন এই দুইটা তড়িৎদ্বারে একটাও না থাকবে তখন কি হবে, যখন এই পি অথবা পি প্রাইম এই পাদদ্বয়ের কোনোটাতে যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ না করা হয় তখন কি হবে, তখন এই এফ থেকে নিঃসরিত ইলেকট্রন সোজা এই পর্দায় গিয়ে পড়বে, তাহলে পর্দার মধ্যে কি একটা আলোক ছটার সৃষ্টি হয়। তাহলে বলতে পারি কি পি কিংবা পি প্রাইম পাদদ্বয়ে কোনো তড়িৎ ক্ষেত্র প্রয়োগ না করা হলে এফ থেকে, এফ মানে ফিলামেন্ট, তাহলে এফ থেকে নিঃসরিত ইলেকট্রনের বিম সোজা পর্দায়, এখানে পর্দাটাকে আমরা এস দ্বারা প্রকাশ করেছিলাম, তাহলে সোজা পর্দায় আঘাত করে, ফলে পর্দায় আলোক ছটা সৃষ্টি হয়। এটা হচ্ছে একটা পয়েন্ট। এখন আমরা দ্বিতীয় পয়েন্ট দিয়ে কি বলতে পারি, শুধু যদি এই পি পাদদ্বয়ের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে কি হবে, এগুলো হচ্ছে আনুভূমিক তলে আছে, তাহলে তারা উলম্ব তলে ইলেকট্রন প্রবাহকে কি বিক্ষিপ্ত করবে, তারা উলম্ব তলে ইলেকট্রন বিম উলম্ব তলে বিক্ষেপিত হয় একই।
তাহলে আমরা এখানে কি বলতে পারি, শুধু পি পি বাদ্যয়ে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রন বিম উলম্ব তলে বিক্ষিপ্ত হয়। দেখো আমরা যন্ত্রের বর্ণনার মধ্যে কিন্তু এটা বলে দিছি যে পিপিটা কি হিসেবে কাজ করে। এই দেখো, আনুভূমিক পাত হচ্ছে কি পিপি, আর উলম্ব পাত হচ্ছে কি পি প্রাইম পি প্রাইম। তাহলে আনুভূমিক পাত পিপি, সে কি করবে, ইলেকট্রন বিমকে কি উলম্ব তলে নিবে, সে আনুভূমিক ছিল সে উলম্ব তলে নিছে। তাহলে যখন পি পি প্রাইম এটা করবো, পি প্রাইম পি প্রাইম, সে উলম্ব পাত ছিল, সে কি করবে, আনুভূমিক তলে ইলেকট্রন বিমকে বিক্ষেপিত করবে। আশা করি বুঝতে পেরেছো। উলম্ব তলে বিক্ষিপ্ত হয়, এতে পর্দায় একটি উলম্ব আলোক রেখা পাওয়া যায়। এখন দেখবো আমরা, শুধু পি প্রাইম পাদ্বয়ে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রন বিম আনুভূমিক তলে বিক্ষিপ্ত হয়। শুধুমাত্র উলম্ব তলের পরিবর্তে হবে আনুভূমিক তলে, এতে পর্দায় একটি আনুভূমিক আলোক রেখা পাওয়া যায়। শুধু পি প্রাইম পাদ্বয়ে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রন বিম আনুভূমিক তলে বিক্ষিপ্ত হয়। তাহলে আনুভূমিক তলে যেহেতু বিক্ষিপ্ত হবে, তাহলে সেখানে পর্দার মধ্যে কি একটা আনুভূমিক আলোক রেখা দেখা যাবে। তাহলে এতে পর্দায় একটি আনুভূমিক আলোক রেখা পাওয়া যায়। এখন আমরা কি দেখব, যখন উভয় একই সাথে তড়িৎ ক্ষেত্র, উভয় পাতের মধ্যে একই সাথে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে তখন কি হবে। তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট কি বলবো, যখন উভয় পাতে একই সময়ে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে আলোক বিন্দুর গতি হবে লব্ধি গতির অভিমুখ। যখন একই সময় পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে উভয় পাতের মধ্যে, তাহলে তখন ফিলামেন্ট থেকে
যখন ফিলামেন্ট থেকে যে ইলেকট্রন গুলো নিঃসরিত হবে সেই ইলেকট্রন গুলো আলোক বিন্দুর গতিটা কি হবে, লব্ধি গতির অভিমুখ, মানে তার লব্ধিটা যেদিকে হবে তার আলোক বিন্দুর গতিটাও কি সেই দিকেই হবে। এতে পর্দায় সৃষ্ট রেখাগুলোকে লিসাজর চিত্র বলে। দেখো আমরা কিন্তু সংজ্ঞার মধ্যেই বলেছিলাম যে যখন কোনো কণা একই সময় দুটি পরস্পর সমকোণে আপতিত তরঙ্গ, অথবা কি বললাম, পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল দুটি, তাহলে পরস্পর লম্বভাবে কি, একটা যদি আনুভূমিক তল হয় একটা উলম্ব তল হয়, তাহলে একটা আরেকটার উপর কি লম্বভাবে হয় না? তাহলে কি পরস্পর লম্বভাবে যদি দুটি সরল ছন্দিত গতির সংযোজনে যে লব্ধিটা পাওয়া যাবে, তাহলে এখানে যে লব্ধিটা পাওয়া গেছে সেই অনুযায়ী আলোক বিন্দুর গতিটা কি সেই দিকে গেছে না, সেই অভিমুখেই তো চলে গেছে। তাহলে দেখো যে লব্ধিটা পাওয়া যাবে কি বললাম, সেটা যে রেখার মাধ্যমে নির্দেশ করা হয় সেই রেখাটাকে বলে কি লিসাজর চিত্র। তাহলে এই দেখো পর্দার মধ্যে যে সৃষ্ট রেখাগুলো পড়বে এগুলো কিন্তু এক একটা বক্ররেখা, এগুলো এক একটা বক্ররেখা। কারণ আমরা এখানে বলেছিলামই, দেখো তখন কণাটির লব্ধি গতি কি বক্ররেখা হয়, এই বক্ররেখাগুলো কি লিসাজর চিত্র বলে। এইগুলাই কি আমাদের পর্দার মধ্যে গিয়ে একটি রেখা সৃষ্টি করে, এই রেখাগুলোকেই কি লিসাজর চিত্র বলে। সেই ক্ষেত্রে কি উভয় পাত একই সাথে কাজ করবে, তাহলে তো একটা দুটি পরস্পর সমকোণে হবে বা কি পরস্পর লম্বভাবে হবে। আশা করি আজকের প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।